নবীজি বলেন আমাকে এমন 5টি বিষয় দেওয়া হয়েছে যা অতীতের কোনো নবীকে দেওয়া হয় নাই। বলেন আমাদের নবীকে স্পেশাল কয়টা জিনিস দেওয়া হয়েছে? আরো জোরে, কয়টি? যা অতীতের কোনো নবীকে দেওয়া হয় নাই। তো নবীজি বলেন 1 নম্বর, নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন। আমি যদি কোনো এলাকায় রওনা করি জিহাদের জন্য, আমার ব্যাপারে কাফেরদের অন্তরে 1 মাসের দূরত্বে আল্লাহ ভয় ভীতি সৃষ্টি করে দেয়। কে আইতেছে রে ভাই? নবীজি রওনা করছে, কাফেরদের ভীতি শুরু হয়। ঘটনা কি হয়েছে? কে আসতেছে? তো নবীজি বলেন আমার ব্যাপারে কাফেরদের অন্তরে কম্পন আল্লাহ ধরায় দেয়। কয় মাসের দূরত্বে? 1 মাসের দূরত্বে। 2 নম্বর, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। এই অনুবাদটা করার পর দিল থেকে একবার মানে খুশিতে শুকরিয়াতান বলবেন সুবহানাল্লাহটা। শুকরিয়াতান যদি আলহামদুলিল্লাহ বলে সুবহানাল্লাহই বলবেন, বাকি খুশিতে দিল থেকে বলবেন। অনুবাদটা করি। 2 নম্বর, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। নবী বলেন অতীত জামানার যত মানুষ তারা ইবাদত করতে নির্দিষ্ট জায়গায় ইবাদত করা লাগতো। অতীত জামানার মানুষ ইবাদত করার জন্য নির্দিষ্ট ইবাদতখানায় যাওয়া লাগতো। নবী বলেন আমার উম্মতের জন্য সারা দুনিয়াটা আল্লাহ নামাজের জায়গা বানায়া দিছে। পুরা দুনিয়া তাহুরা, পবিত্র পুরা দুনিয়া। অতীত জামানার কেউ ইবাদত করবে, এখানে করলে হবে না, সে যাইতে হবে ইবাদতখানায়। নবী বলেন ফাইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহুস সালাহ ফালইউসাল্লি। আমার উম্মতের মধ্যে কারো যদি হঠাৎ কোথাও নামাজের সময় হয়ে যায়, কৃষক কৃষি কাজ করতে তোমার নামাজের সময় হয়ে গিয়েছে, মসজিদে যাইতে যাইতে নামাজ শেষ হয়ে যাবে। মুসাফির তুমি সফরের মধ্যে আসো, হঠাৎ তুমি সফর করতে করতে এমন একটা জায়গায় আশেপাশে মসজিদও নাই, পানির ব্যবস্থাও নাই। নবী বলেন সমস্যা নাই, মাটি দিয়ে পবিত্রতা অর্জন করো, কারণ মাটি পবিত্র। আর ওই মাটির মধ্যেই তুমি নামাজ আদায় করে নাও, আল্লাহ তোমার নামাজ কবুল করে নিবে। এটা এই উম্মতের বৈশিষ্ট্য, অতীতের কারণ। এই 2। 3 নম্বর, ওয়া উহিল্লাত লিয়াল গানাইম। অতীত জামানায় জিহাদ করার পর গনিমতের মাল পাইতো, যুদ্ধ লব্ধ সম্পদ। এই সম্পদ কেউ নিতে পারতো না। এই সম্পদ নির্দিষ্ট একটা জায়গায় রেখে দিলে আসমান থেকে আগুন এসে এটারে পুড়াই দিত আপনার, অথবা আসমানে আল্লাহ উঠায় নিতেন। নবী বলেন আমার উম্মত জিহাদ করার পর যদি কোনো মাল সম্পদ পায়, গনিমতের মাল, এটা আমার উম্মতের জন্য আল্লাহ বৈধ করে দিয়েছে। 4 নাম্বার, ওয়াকানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইসতু ইলান নাসি কাফা। অতীতের যত নবী তাদেরকে আল্লাহ পাঠিয়েছেন কোন এলাকার জন্য, কাউকে কয়েকটা এলাকার জন্য, কাউকে হয়তো একটা এলাকার জন্য, কাউকে নির্দিষ্ট জাতির জন্য। আমি নবী মুহাম্মদকে গোটা জগতের জন্য আল্লাহ পাঠিয়েছেন, আমাকে গোটা জগতের কাছে পাঠিয়েছেন। 5 নাম্বার, ওয়া উতিতুশ শাফাআ। আমাকে সুপারিশ করার সার্বজনীন অধিকার দেওয়া হয়েছে। কিয়ামতের ময়দানে সবাই বিপদে থাকবে, আল্লাহর পক্ষ থেকে আমি সর্বপ্রথম সুপারিশ করার অধিকার লাভ করব। এক ফেরেশতা নবীজির কাছে আসছে, তিরমিজির বর্ণনা। নবীজি বলেন আতানি আতিম মির রব্বি। এক ফেরেশতা আমার কাছে আসছে, আসার পর আমাকে বলতেছে আল্লাহ আপনাকে 2টা বিষয়ের স্বাধীনতা দিয়েছে। বাইনা আইয়ুদখিলা উম্মতি নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা শাফাআ। 1, আপনি চাইলে আপনার উম্মতের অর্ধেক জান্নাতে নিতে পারবেন, সুবহানাল্লাহ, পুরো অর্ধেক। 2, চাইলে সুপারিশ করতে পারবেন, তবে 2টা পারবেন না, যে কোনো একটা। আপনি কোনটা নেবেন? আপনি কি অর্ধেক উম্মত জান্নাতে নেবেন? যদি বলেন হ্যাঁ, তো আল্লাহ আপনাকে বলে দিবে যে এই পরিমাণ অর্ধেক উম্মত নিয়ে যান। আর যদি বলেন সুপারিশ গ্রহণ করবেন, তাহলে কোনটা? কিন্তু আপনি 2টা নিতে পারবেন না, যে আমি অর্ধেক উম্মত জান্নাতে নিব আবার সুপারিশও করব, এটা হবে না, যে কোনো একটা। আমাদের নবী বুদ্ধি করে বলে দিলেন ফাখতারতুশ শাফাআহ। আমি সুপারিশের বিষয়টা গ্রহণ করলাম, কারণ আমার অর্ধেক উম্মত জান্নাতে গেলে আমার হবে না,
তাই সুপারিশের বৈধতা নিলাম এই কারণে যতক্ষণ পারি সুপারিশ করতে করতে আমার উম্মতকে জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। অর্ধেক হইলে হবে না, আমার লাগবে, আরো লাগবে উম্মত জান্নাতে। সূরা যুখরুফের ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যা, আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি। আল্লাহ বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে কোরআনের কাছে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারবে না। আল্লাহ বলেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। বাতিল যখন বিভিন্ন রূপ ধারণ করে আসে, আল্লাহ বলেন কোরআন আমি আল্লাহ ওই বাতিলের উপর ছুঁড়ে মারি, হক আমি আল্লাহ বাতিলের উপর ছুঁড়ে মারি। বাতিল অসংখ্য অগণিত বিভিন্ন রূপ ধারণ করে মানুষের সামনে আসে আর বাতিল সাপ্লাই করে। আল্লাহ তাআলা বলেন, আমি হক বাতিলের উপর যখন নিক্ষেপ করি, এই কোরআন নামক হক বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, বাতিল বিলুপ্ত হয়ে যায়। কোরআন বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, বাতিল বিলুপ্ত হয়ে যায়। কোরআনের সামনে কেউ যদি প্রমাণ নিয়ে আসে টিকবে না। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। নবী, মানুষ আপনার কাছে বিভিন্ন বিষয় নিয়ে আসে, তারা আপনাকে আটকাইতে চায়, আমি আল্লাহ এর মোকাবেলায় সত্য উপস্থাপন করে তাদেরকে শ্রেষ্ঠ ব্যাখ্যা দিয়ে তাদেরকে জবাব দিয়ে দিই। কমায় দেন, তাদেরকে আমি আল্লাহ কি করে দিই? জবাব দিয়ে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৮৮ নম্বর আয়াতে বলেন, কুল্লা ইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। সারা পৃথিবীর জিন ইনসান সবাই যদি একত্রিত হয়ে যায়, একত্রিত হওয়ার পর যদি এই কোরআনের মতো একটা বানাইতে চায়, আনতে চায়, আল্লাহ বলেন কোরআনের মতো আনতে পারবে না, সক্ষম না। কোরআন এমন এক নূর, এই নূর যে গ্রহণ করবে, এই নূরের মাধ্যমে আল্লাহ তাকে হেদায়েত দান করবে। সুবহানাল্লাহ। সূরা শুরা 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরা নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আমি এই কোরআনকে বানিয়েছি নূর, এই নূরের মাধ্যমে আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকেই আমি এই কোরআনের দ্বারা হেদায়েত দান করব। সুবহানাল্লাহ। বলেন সবাই, শর্ত হলো, বলেন সবাই, শর্ত হলো, এই নূর গ্রহণ করার জন্য, এই হেদায়েত গ্রহণ করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ বলছে কোরআন নূর, এই নূর দিয়ে আমি হেদায়েত দিই। তো আপনি আজকে ওয়াজ শোনার পরে একদিনও বললেন না, আপনি ওয়াজ শুনলেন যে কোরআন নূর, এটা দিয়ে আল্লাহ হেদায়েত দেয়, আপনি রাস্তা হেঁটে হেঁটে বলতেছেন সবাই, ভাই কোরআন নূর, এটা দিয়ে হেদায়েত দেয়, কিন্তু আপনি একদিনও পড়েন নাই। নূর মানে এটা খুলতে হবে, এটা দেখতে হবে, এটা আলো, এটা দিয়ে আল্লাহ আপনাকে হেদায়েতের উপর রাখবে। বলেন আমার সাথে, কোরআন ওয়াজ, কোরআন ওষুধ, কোরআন হেদায়েত, কোরআন রহমত। আবার বলেন, কোরআন ওয়াজ, কোরআন ঔষধ, কোরআন হেদায়েত, কোরআন রহমত। সূরা ইউনূসের ৫৭ নম্বর আয়াতে এই চারটা কথা আল্লাহ বলছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ। কোরআন পুরাটাই ওয়াজ, কোরআন পুরাটাই ওয়াজ। ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, অন্তরে যাতে রোগ আছে এই রোগের জন্য ঔষধ হলো কোরআন। এই এলাকায় যারা আপনারা মাছ ব্যবসায়ী শুনলাম,
তো অনেক ব্যবসায়ী মনটা খারাপ কোনো কারণে, আপনাদের মন খারাপ হইলে আপনি কিছুক্ষণ কোরআন পড়েন, যদি আপনার মন ভালো না হয় টাকা ফেরত। মন ভালো হতেই হবে। আরো বুদ্ধিতেই যদি বলেন না আমার কোরআন পড়তে পারি না ভালো করে, এই মাদ্রাসায় যে ছেলেগুলো হেফজ পড়বে, মাদ্রাসায় এসে হুজুরে বলবেন হুজুর মনটা ভালো না, তো আমি একটু আপনার হেফজখানার ছাত্রদের সামনে 5-6 মিনিট বসে থাকতে চাই। হুজুরে বইলা ছাত্রদের পাশে বসে থাকেন, ওরা যখন কোরআন পড়বে কিছুক্ষণ বসে থাকবেন, একটু পর দেখবেন অটোমেটিক আস্তে আস্তে মনের পেরেশানি দূর হয়ে মনের ভিতরে আল্লাহ প্রদত্ত প্রশান্তি তৈরি হচ্ছে। এরা আপনি বলবেন এটা কইলে হলো, আমি বললাম তো আপনার মন খারাপ, আসেন এখানে দেখেন হয় কিনা। এটা তো দূরে যাওয়া দরকার নেই, এই মাদ্রাসা শুরু হয়েছে না, তো এখানে আসতে বলবেন যে মন খারাপ। আরিফ বিন হাবিব বলছে মন খারাপ হইলে কোরআনের ছাত্রদের পাশে গিয়ে বসে থাকতে, আপনি এসে বসেন দেখেন আপনার মন ভালো হয় কিনা। হয়তো নিজে পড়বেন, এইখানে এসে বসেন, এদের কিছুক্ষণ এরা তেলাওয়াত করে, আপনি খালি বসে থাকবেন, দেখবেন একটু পরে দেখবেন মনে আলাদা একটা প্রশান্তি কাজ করবে। তাহলে কোরআন ওয়াজ, কোরআন ঔষধ, কোরআন আরোগ্য, ওয়া হুদা কোরআন হেদায়েত, ওয়া রহমা কোরআন রহমত। আল্লাহ আমাদেরকে এই কোরআনের মাধ্যমে হেদায়েত, ওয়াজ, ঔষধ, রহমত বেশি থেকে বেশি গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। কোরআন জান্নাতের সুসংবাদ দেয়, সুবহানাল্লাহ। কোরআন জাহান্নামের ভয় দেখায়। সূরা ফুসসিলাতের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন বাশীরা ওয়া নাযীরা। বাশীরা কোরআন জান্নাতের সুসংবাদদাতা, ওয়া নাযীরা কোরআন জাহান্নামের ব্যাপারে ভয় দেখায়। কোরআন মানুষের মর্যাদা বাড়ায় দেয়। ইবনে মাজাহ হাদিসের কিতাব 218 নম্বর হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা এক ব্যক্তিকে মক্কার প্রশাসক বানাইছে। প্রশাসক বুঝেন তো, আপনাদের জেলা প্রশাসক আছে না, এরকম প্রশাসক। তো প্রশাসক বানানোর পর ওমর ইবনুল খাত্তাব মক্কায় আসছে। একদিন আসার পর উসফান নামক একটা জায়গা আছে, এই জায়গায় ওই প্রশাসকের সাথে হযরত ওমরের সাক্ষাৎ। আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমার, কেমন চলতেছে, কাজ টাজ ঠিক মতো হচ্ছে তো? জি আমিরুল মুমিনিন হচ্ছে। আচ্ছা তুমি ওই আশেপাশের গ্রামগুলোর দায়িত্ব কারে দিছো? তো তিনি জবাব দিলেন রজুলুম মিন মাওয়ালিনা, আমাদের মধ্যে একজন আজাদকৃত গোলাম আছে, এই গোলামকে ওই গ্রামের দায়িত্ব দিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন একটা গোলামকে এত বড় এলাকার দায়িত্ব দিয়ে দিলা? তিনি জবাব দিলেন আমিরুল মুমিনিন লোকটা যদিও গোলাম, কিন্তু তার আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? 1 নাম্বার কারিউন লিকিতাবিল্লাহ। আমিরুল মুমিনিন লোকটা যদিও গোলাম, কিন্তু লোকটা আল্লাহর কোরআনের আলেম। সুবহানাল্লাহ। কোরআনের কি আলেম। সাথে সাথে কাজিন, কোরআন অনুযায়ী লোকটা বিচার করতে পারে। আমি শুধু তার যোগ্যতা দেখে তাকে আমি ওই গ্রাম্য অঞ্চলের দায়িত্ব দিয়ে দিলাম। এটা শুনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীকে সত্যি বলতে শুনেছি, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ এই কোরআনের মাধ্যমে এক দলের মর্যাদা বাড়ায়, আরেক দলকে অবদস্ত করে ছাড়ে। এটাই তার বড় প্রমাণ। একজন গোলাম, তার মাঝে কোরআন থাকার কারণে আল্লাহ তাকে আজকে গভর্নরের পদে ভূষিত হওয়ার তৌফিক আল্লাহ তাকে দান করছে। তাকে আল্লাহ গভর্নর বানায় দিচ্ছে। বলেন তো কিসের কারণে? কোরআন। কোরআন মানুষের মর্যাদা বাড়ায়। বলেন আমার সাথে 3টি আমল নিয়মিত করার চেষ্টা করব। কোরআন তেলাওয়াত, নামাজ, কিছু দান সদকা। বলেন তো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার কিছু দান সদকা। কেন বললাম? অনেকে আছে যাকাত ফরজ না, আপনাদের জন্য শুধু দান সদকা। আর যাকাত ফরজ যাদের, তারা তো যাকাত দিবেই। এমনি মনে করেন যাকাত ফরজ না, নিয়মিত কিছু, যার সামর্থ্য 2 টাকা দিবেন, যার সামর্থ্য 5 টাকা, যার সামর্থ্য 10 টাকা, এরকম। তাহলে ভাই বলেন তো কয়টা বিষয় গুরুত্ব দিব আমরা নিয়মিত? 3টা। তেলাওয়াতুল কোরআন, নামাজ, কিছু দান সদকা। এই আমলগুলা করে দেখেন, আপনার জীবন উন্নতি হবে, সন্তানদের জীবন উন্নতি হবে, পারিবারিক জীবন উন্নতি হবে ইনশাআল্লাহ। সূরা ফাতিরের
29-30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। যারা নিয়মিত কোরআন পড়ে, ওয়া আকামুস সালাহ যারা নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া যারা গোপনে প্রকাশ্যে আমার দেওয়া রিজিক থেকে কিছু দান সদকা করে। আল্লাহ বলেন ইয়ারজুনা তিজারাতান তারা এমন ব্যবসার আশা করে, লান তাবুর যেই ব্যবসায় কখনো লস নাই, এই ব্যবসায় লাভ আর লাভ। এটা লাভ, তাহলে লাভজনক ব্যবসা কয়টা নিয়মিত? কোরআন তেলাওয়াত, নামাজ, দান সদকা, এটা লাভজনক ব্যবসা। মানে এই ব্যবসা কোনো লস নাই, লাভ আর লাভ। তা আল্লাহ বলে লাভটা কি? পরের আয়াতে বলে লিওয়াফিয়াহুম উজুরহুম, এক নাম্বার লাভ আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দিবেন। দুই নাম্বার লাভ ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আখিরাতে তাদের মর্যাদা বাড়ানোর পাশাপাশি আল্লাহ দুনিয়াতেও তাদের মর্যাদা প্রতিদিন বাড়ায়া দিবেন। আপনি দুনিয়াতে আছেন, ডেলি আপনার মর্যাদা আল্লাহ বাড়াবে, ডেলি। এই 3 আমল নিয়মিত করতে হবে, কোরআন তেলাওয়াত, নিয়মিত নামাজ, আর হলো কিছু দান সদকা। আল্লাহ আমাদের সকলকে এই কোরআন তেলাওয়াতের বেশি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। এইগুলো আজকের আলোচনার প্রথম অংশ, উতলু তেলাওয়াত করেন। এবার গুরুত্বপূর্ণ আলোচনা দ্বিতীয় অংশ, ওয়া আকিমিস সালাহ, নবী নামাজ কায়েম করেন। কি কায়েম করেন? নামাজ। নামাজ কায়েম কাকে বলে মন দিয়ে শোনেন। মৌলিকভাবে 6টা কাজ করার নাম নামাজ কায়েম করা। 1 নম্বর আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ, নামাজের পূর্ববর্তী কিছু শর্ত আছে, এই শর্তগুলোর প্রতি গুরুত্ব দেওয়া, এটা নামাজ কায়েম করা। 2 নম্বর আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদ, রুকু সেজদাগুলা যথাযথভাবে ধীরস্থিরতার সাথে আদায় করা, এটাও নামাজ কায়েম করা। 3 নম্বর নামাজে যে রুকু সেজদাগুলা আমরা করি, এই রুকু সেজদা কয় অঙ্গের উপর করব, এই অঙ্গগুলা নির্বাচন করে ওই অঙ্গের উপর রুকু করা, সেজদা করা। 4 নম্বর খুশু খুজুর সাথে নামাজ কায়েম করা। 5 নম্বর পরিবারে নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজ কায়েম করা। 6 নম্বর সমাজে রাষ্ট্রে নামাজ কায়েম করা। এই হলো নামাজ কায়েমের মৌলিক 6টা কথা। আবার বলছি, নামাজ কায়েম করেন মানে মৌলিক 6টা কথা। 1 নম্বর নামাজের পূর্ববর্তী কিছু শর্ত আছে, এগুলা পালন করা। 2 নম্বর রুকু সেজদাগুলা ধীরস্থিরভাবে আদায় করা। 3 নম্বর রুকু সেজদা কয় অঙ্গের উপর করা লাগে, এটা জেনে শুনে ওইভাবে করা। 4 নম্বর খুশু খুজুর সাথে নামাজ পড়া। 5 নম্বর পরিবারকে নামাজের কথা বলা। 6 নম্বর সমাজের মানুষগুলাকে, রাষ্ট্রের মানুষগুলাকে কিভাবে নামাজ বানানো যায় এই চেষ্টা করা। বলেন সবাই, এটার নাম নামাজ কায়েম করা। এটার নাম কি? নামাজ কায়েম করা। তাহলে এবার নামাজ কায়েমের আলোচনাটা শুনেন। প্রথমে গেল তেলাওয়াত, এখন জানবো আমরা নামাজ। 1 নম্বর নামাজ কায়েম করা দ্বারা কি বলছি আমি? নামাজের পূর্ববর্তী কিছু শর্ত আছে, এগুলা গুরুত্ব সহকারে জানা। দেখেন এইখানে যারা আছেন হয়তো অনেকে জানেন না, কিন্তু এই মাদ্রাসার বক্তব্যের অনেক ছেলেরা কালকে দাঁড় করায়া দেন, এরা আপনারে মাইকের সামনে বলে দিবে নামাজের পূর্ববর্তী শর্তগুলা। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা, কেবলামুখী হওয়া, অক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। বাচ্চারা মুখস্থ বলে দিবে। তো বলছিলাম শরীর পাক। শরীর পাক আবার 2 ধরনের হতে পারে। একটা হলো অজু না থাকলে অজু করা, আর একটা হলো গোসল ফরজ হলে গোসল করা। অজু না থাকলে অজু করার দলিল সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো,
ফাগসিলু ওজুহাকুম, চেহারা ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, কোনই পর্যন্ত হাত ধৌত করো, ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, টাকনু পর্যন্ত পা ধৌত করো। এই হলো ওযুর 4 ফরজ। ওযুর কয় ফরজ? 4 ফরজ। এই 4 ফরজ এসে গেছে আয়াত। তো এই জায়গায় ওযু করার কথা আছে। সহিহ বুখারীর বর্ণনা 6954 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ। আল্লাহ নবী বলেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদের সালাত কবুল করবেন না, নামাজ কবুল করবেন না, যতক্ষণ ওযু না থাকলে তোমরা ওযু না করবা, ততক্ষণ তোমাদের নামাজ আল্লাহ কবুল করবেন না। নামাজ কবুল করবেন না ততক্ষণ, যার ওযু নাই সে যতক্ষণ ওযু না করবে তার নামাজ আল্লাহ কবুল করবেন না। এগুলো ওযু না থাকলে ওযু করা। এরপরে কি জানবো আমরা? গোসল ফরজ হলে গোসল করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা নাপাকি হও, যদি তোমাদের উপর গোসল ফরজ হয়, ভালোভাবে তোমরা গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করে নাও। গোসল ফরজ হলে গোসল করা। বলেন, গোসল ফরজ হলে কি করা? গোসল করা। ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া। আর এই নাকে পানি দেওয়া যেন আপনার নাকের ভিতরে একটা নরম অংশ আছে, ওই পর্যন্ত যেন পানিটা পৌঁছে যায়। অনেকে আপনার নাকের পানিটা এইভাবে দেয়, হলো না। গোসল ফরজের নাকের পানি এইভাবে দিলে কিন্তু হলো না। গোসল ফরজের যেটা আপনার গোসল ফরজের মধ্যে একটা ফরজ হলো নাকে পানি দেওয়া। এখন নাকের পানি আপনার একটা নরম অংশে যেতে হবে, নরম অংশে নিতে হলে একটু এরকম করতে হবে। আরেকটা হলো আপনার গোসল ফরজ না, এমনি নাক ধুইতেছেন, এটা ঠিক আছে, কিন্তু গোসল ফরজের নাক ধোয়া আর নর্মাল নাক ধোয়া যেন এক না হয়, মাথা রাখতে হবে। রোজার সময় মাসালা ভিন্ন। রোজার সময় তো আপনার গোসল যদি ফরজ হয়, তখন এতটুকু পরিমাণে নেওয়ার চেষ্টা করা যেন পানিটা ভিতরে না যায়। এতটুকু পরিমাণ নিতে হবে যেন পানিটা ভিতরে না যায়, ওইটা সময়। মা বোনরা যে নাকফুল বলে, নাকফুল, এই নাকফুলের ভিতরে ঝাড়ুর শলা বা এই জাতীয় কিছু দিয়ে আপনার একটু নাড়াচাড়া করা, যেন পানির আর্দ্রতা ওই নাকফুলের ভিতরের অংশে চলে যায়। আবার বলছি, মা বোনরা নাকফুল ব্যবহার করে, তো তাদের যদি ফরজ গোসল হয় তাহলে সেটা কি করতে হবে? ঝাড়ুর শলা অথবা এই জাতীয় কিছু দিয়ে নাকফুলের ওই জায়গাটা একটু নড়াচড়া করা, যেন আপনার পানিটা ওই ভিতরের অংশে মোটামুটি যতটুকু যাওয়া যায়। অন্যথা কিন্তু আপনার তাদের গোসলটা সঠিক হলো না। তো এই বিষয়গুলো বলে দেওয়া। এই হলো আপনার কুলি করা, নাকে পানি দেওয়া আর সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। তো আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের গোসল ফরজ হয় গোসল করে নাও। তাহলে বলেন তো, আমরা নামাজ কায়েমের দ্বারা কয়টা মূল উদ্দেশ্য জানলাম? 6টা। এর মধ্যে একটা হলো পূর্ববর্তী কিছু শর্ত আছে, এগুলা পালন করা। তো এর নামে 1 নম্বর শর্ত হলো শরীর পাক করা। 2 নম্বর কাপড় পাক করা। সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া থিয়াবাকা ফাত্তাহির, নবী আপনি আপনার কাপড়গুলা পবিত্র করেন, কাপড় পবিত্র করে নামাজ পড়তে হবে। সহিহ বুখারীর বর্ণনা 227 নম্বর হাদিস। জাআত ইমরাআতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা আল্লাহ নবীর কাছে আসছে। আসার পর বলি, ইয়া রাসূলুল্লাহ, আরাআইতা ইহদানা তাহিদু ফিস সাওবি কাইফা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ। এক মহিলা আল্লাহ নবীর কাছে আসছে। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কোনো নারী যদি অসুস্থ হয়, অসুস্থতার নাপাকি যদি তার কাপের মধ্যে লাগে, কেউ হাসবো না আমরা, আমাদের মা বোনরা আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয় মাসে। এই অসুস্থতার কারণে যদি তাদের যে নাপাকিটা, এই নাপাকি কাপড়ের মধ্যে লাগলে পবিত্র করবে কিভাবে? এই প্রশ্ন রাসূল, গুরুত্বপূর্ণ কথা হবে কিন্তু নামাজ কায়েমে অনেকগুলো কথা আসবে গুরুত্বপূর্ণ। আমার সমস্যা নেই, আপনারা বুঝবেন না ওই কারণে। নামাজ কায়েমে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা আসবে, মন দিয়ে শোনেন। এক মহিলা নবীজিরে বললেন, হুজুর
নারীরা অসুস্থতা হওয়ার পর তাদের যে নাপাকিটা কাপড়ে যদি লেগে যায় সেটা পবিত্র করবে কিভাবে? তো নবী জবাব দিলেন, তাহত্তুহু, এক নাম্বার ঘষে উঠানোর চেষ্টা করবে, ঘষবে, ওই জায়গাটা ঘষবে। কেন? যেন পরবর্তীতে আপনার আর্দ্রতাটা না থাকে। তো দেখেন কি বললো, তাহত্তুহু, এক নাম্বার ঘষবে। দুই নাম্বার সুম্মা তাকরুসুহু বিল মা, কাপড়টা পানির মধ্যে ভালো করে চুবাবে, নিগড়িয়ে নিবে। তিন নাম্বার ফাতানদাহুহু, এরপর ভালোভাবে ধৌত করবে। তাহলে ঘষতে হবে, পানিতে চুবাইতে হবে ভালোভাবে, সে বালতিতে হতে পারে বা আপনার যেইভাবে হয় আর কি, অথবা টেপ কল লম্বা সময় ছেড়ে, তো এটা তো পানি অপচয় হয় বেশি, বালতিটা হলেই ভালো হয়। এরপরে তানদাহুহু, ভালোভাবে ধৌত করবে। নবী বলেন এরপর শুকানোর পর সুম্মা তুসাল্লি ফিহি, যদি পবিত্র হয় নারী তাহলে ওই কাপড়ে নামাজ পড়বে। কি শিখলাম? নামাজের পূর্ববর্তী শর্ত কাপড় পাক করা। তাহলে গেল শরীর পাক, কাপড় পাক। তিন নাম্বার নামাজের জায়গা পাক। নামাজের কি পাক? জায়গা পাক। সহিহ বুখারীর বর্ণনা 438 নম্বর হাদিস। এই হাদিসে গুরুত্বপূর্ণ 5টি কথা আছে, যদিও আমাদের উদ্দেশ্য একটি, কিন্তু আমরা একটি শিখতে গিয়ে শিখে ফেলবো কয়টি? 5টি। তাহলে আপনারা মেধাটা একটু ঠান্ডা করেন, যেন এই 5টি আপনাদেরকে শিখিয়ে দিতে পারি, আমরা সবাই মিলে শিখতে পারি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উ'তিতু খামসান লাম ইউতাহুন্না নাবিয়্যুন মিনাল আমবিয়াই ক্বাবলি ওয়া ফি রিওয়ায়া লাম ইউতাহুন্না আহাদুম মিনাল আমবিয়াই ক্বাবলি নুসিরতু বির-রু'বি মাসীরাতা শাহরিন وجعلت لي الأرض مسجدا وطهورا أيما رجل من أمتي أدركته الصلاة فليصلي وأحلت لي الغنائم وكان النبي يبعث إلى قومه خاصة وبعثت إلى الناس كافة وأعطيت الشفاعة। নবীজি বলেন আমাকে এমন 5টি বিষয় দেওয়া হয়েছে যা অতীতের কোন নবীকে দেওয়া হয় নাই। বলেন আমাদের নবীকে স্পেশাল কয়টা জিনিস দেওয়া হয়েছে? আরো জোরে, কয়টি? 5টি, যা অতীতের কোন নবীকে দেওয়া হয় নাই। তো নবীজি বলেন 1 নম্বর নুসিরতু বির-রু'বি মাসীরাতা শাহরিন, আমি যদি কোনো এলাকায় রওনা করি জিহাদের জন্য, আমার ব্যাপারে কাফেরদের অন্তরে 1 মাসের দূরত্বে আল্লাহ ভয় ভীতি সৃষ্টি করে দেয়। কে আইতেছে রে ভাই? নবীজি রওনা করছে, কাফেরদের ভীতি শুরু হয়, ঘটনা কি হয়েছে, কে আসতেছে? তো নবীজি বলেন আমার ব্যাপারে কাফেরদের অন্তরে কম্পন আল্লাহ ধরায় দেয়। কয় মাসের দূরত্বে? 1 মাসের দূরত্বে। 2 নাম্বার ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, এই অনুবাদটা করার পর দিল থেকে একবার মানে খুশিতে শুকরিয়াতান বলবেন সুবহানাল্লাহটা। শুকরিয়াতান যদি আলহামদুলিল্লাহ বলে সুবহানাল্লাহই বলবেন, বাকি খুশিতে দিল থেকে বলবেন। অনুবাদটা করি। 2 নাম্বার ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, নবী বলেন অতীত জামানার যত মানুষ তারা ইবাদত করতে নির্দিষ্ট জায়গায় ইবাদত করা লাগতো। অতীত জামানার মানুষ ইবাদত করার জন্য নির্দিষ্ট ইবাদতখানায় যাওয়া লাগতো। নবী বলেন আমার উম্মতের জন্য সারা দুনিয়াটা আল্লাহ নামাজের জায়গা বানায়া দিছে। পুরা দুনিয়া তাহুরা, পবিত্র পুরা দুনিয়া। অতীত জামানার কেউ ইবাদত করবে, এখানে করলে হবে না, সে যাইতে হবে ইবাদতখানায়। নবী বলেন ফাইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহুস সালাহ ফালইউসাল্লি, আমার উম্মতের মধ্যে কারো যদি হঠাৎ কোথাও নামাজের সময় হয়ে যায়, কৃষক কৃষি কাজ করতে তোমার নামাজের সময় হয়ে গিয়েছে, মসজিদে যাইতে যাইতে নামাজ শেষ হয়ে যাবে। মুসাফির তুমি সফরের মধ্যে আসো, হঠাৎ তুমি সফর করতে করতে এমন একটা জায়গায় আশেপাশে মসজিদও নাই, পানির ব্যবস্থাও নাই। নবী বলেন সমস্যা নাই, মাটি দিয়ে পবিত্রতা অর্জন করো, কারণ মাটি পবিত্র, আর ওই মাটির মধ্যেই তুমি নামাজ আদায় করে নাও, আল্লাহ তোমার নামাজ কবুল করে নিবে। এটা এই উম্মতের বৈশিষ্ট্য, অতীতের কারণ এই 2। 3 নম্বর ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, অতীত জামানায় জিহাদ করার পর গনিমতের মাল পাইতো, যুদ্ধ লব্ধ সম্পদ,
এই সম্পদ কেউ নিতে পারতো না। এই সম্পদ নির্দিষ্ট একটা জায়গায় রেখে দিলে আসমান থেকে আগুন এসে এটারে পুড়াই দিত আপনার, অথবা আসমানে আল্লাহ উঠায় নিতেন। নবী বলেন, আমার উম্মত জিহাদ করার পর যদি কোনো মাল সম্পদ পায়, গনিমতের মাল, এটা আমার উম্মতের জন্য আল্লাহ বৈধ করে দিয়েছে। 4 নাম্বার, وَكَانَ النَّبِيُّ يُبْعَثُ إِلَى قَوْمِهِ خَاصَّةً وَبُعِثْتُ إِلَى النَّاسِ كَافَّةً। অতীতের যত নবী তাদেরকে আল্লাহ পাঠিয়েছেন কোন এলাকার জন্য, কাউকে কয়েকটা এলাকার জন্য, কাউকে হয়তো একটা এলাকার জন্য, কাউকে নির্দিষ্ট জাতির জন্য। আমি নবী মুহাম্মদকে গোটা জগতের জন্য আল্লাহ পাঠিয়েছেন, আমাকে গোটা জগতের কাছে পাঠিয়েছেন। 5 নাম্বার, ওয়াউতিতু শাফাআ, আমাকে সুপারিশ করার সার্বজনীন অধিকার দেওয়া হয়েছে। কিয়ামতের ময়দানে সবাই বিপদে থাকবে, আল্লাহর পক্ষ থেকে আমি সর্বপ্রথম সুপারিশ করার অধিকার লাভ করব। এক ফেরেশতা নবীজির কাছে আসছে, তিরমিজির বর্ণনা। নবীজি বলেন, আতানি আতিম মির রব্বি, এক ফেরেশতা আমার কাছে আসছে। আসার পর আমাকে বলতেছে, আল্লাহ আপনাকে 2টা বিষয়ের স্বাধীনতা দিয়েছে, বাইনা আইয়ুদখিলা উম্মতি নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা শাফাআ। 1, আপনি চাইলে আপনার উম্মতের অর্ধেক জান্নাতে নিতে পারবেন, সুবহানাল্লাহ, পুরো অর্ধেক অর্ধেক। 2, চাইলে সুপারিশ করতে পারবেন, তবে 2টা পারবেন না, যে কোনো একটা। আপনি কোনটা নেবেন? আপনি কি অর্ধেক উম্মত জান্নাতে নেবেন? যদি বলেন হ্যাঁ, তো আল্লাহ আপনাকে বলে দিবে যে এই পরিমাণ অর্ধেক উম্মত নিয়ে যান। আর যদি বলেন সুপারিশ গ্রহণ করবেন, তাহলে কোনটা? কিন্তু আপনি 2টা নিতে পারবেন না, যে আমি অর্ধেক উম্মত জান্নাতে নিব আবার সুপারিশও করব, এটা হবে না, যে কোনো একটা। আমাদের নবী বুদ্ধি করে বলে দিলেন, ফাখতারতুশ শাফাআহ, আমি সুপারিশের বিষয়টা গ্রহণ করলাম, কারণ আমার অর্ধেক উম্মত জান্নাতে গেলে আমার হবে না, তাই সুপারিশের বৈধতা নিলাম এই কারণে যতক্ষণ পারি সুপারিশ করতে করতে আমার উম্মতকে জান্নাতে দিতে। সুবহানাল্লাহ, অর্ধেক হইলে হবে না, আমার লাগবে, আরো লাগবে উম্মত জান্নাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ফেরেশতা আসছে। আসার পরে 2টা বিষয়ের স্বাধীনতা দিয়েছে, বাকি 2টা গ্রহণ করা যাবে না, 2টার যে কোনো একটা গ্রহণ করার স্বাধীনতা। একটা হলো অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবে, আরেকটা হলো সুপারিশ করার বৈধতা। দুটোটাই গ্রহণ করা যাবে না, যে কোনো একটা। তিরমিজির কিতাবুশ শাফাআ, সুপারিশ অধ্যায়ে গেলেই হাদিসটা পাওয়া যাবে। হ্যাঁ, তো ওখানে আপনার নবীজি 2টা নিতে পারবে না, যে অর্ধেক উম্মত জান্নাতেও নিবে আবার সুপারিশের বৈধতা, এটা না, 2টার একটা। নবীজি বুদ্ধি করে বললেন, ইখতারতু শাফাআ, আমার অর্ধেক উম্মত জান্নাতে, এই বিষয়টা আমি গ্রহণ করি নাই, বরং আমি সুপারিশ করার বিষয়টা গ্রহণ করলাম। কেন? আমার অর্ধেক উম্মত জান্নাতে গেলে বাকিদের কি হবে, তাই আমি সুপারিশ ততক্ষণ করতে থাকবো যতক্ষণ আমার ন্যূনতম একটা উম্মতকেও আমি জান্নাতে নিতে পারবো। সুবহানাল্লাহ, এই জন্য সুপারিশের বৈধতাটা নিয়ে নিস। তা আমাদের নবীরে কয়টা স্পেশাল জিনিস দিস, এর মধ্যে একটা সুপারিশ। সুবহানাল্লাহ, মনে আসেনি, আলোচনা চলতেছে নামাজ কায়েম করা, কি জোড়া? শরীর পাক, কাপড় পাক। 3 নাম্বার, নামাজের জায়গা পাক। এই হলো নামাজের জায়গা পাক। আমাদের জন্য পুরা দুনিয়া পাক। অপবিত্রতা যদি মানুষ করে সেটা মানুষের দোষ, ওইটাকে পবিত্র করতে হবে, কিন্তু আল্লাহ এই উম্মতের জন্য পুরা জমিনটা পাক বানায় দিয়েছে। এরপরের পূর্ববর্তী শর্ত সতর ঢাকা। কি ঢাকা? সতর ঢাকা। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদামা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় সাজসজ্জা বেশভূষা গ্রহণ করো। আমাদের এলাকার কিছু মানুষ বের বাড়িতে সবচেয়ে সুন্দর পোশাক পরে যায়, মসজিদে গেঞ্জি গাও দিয়ে চলে আসে। বের বাড়িতে যায় গেঞ্জি গাও দিয়ে যায়? সত্যি করে বলো, হ্যাঁ, বের বাড়িতে কেউ গেঞ্জি গাও দিয়ে যায়? আমি বলছি না আপনি বের বাড়িতে গেঞ্জি গাও দিয়ে গেলে কিছু হবে এরকম, কিন্তু বের বাড়িতে কেউ গেঞ্জি গাও দিয়ে যায়? সবচেয়ে সুন্দর একটা পাঞ্জাবি পরে, জামা পরে। আমার রবের সামনে গেলাম, কোনো মতে গেঞ্জি। কার সামনে গেলাম? মানে একটু মাথা আনেন না যে আমি আমার আল্লাহর সামনে একটা গেঞ্জি গাও দিয়ে খারাই গেলাম কি? ভাই আল্লাহর রাস্তায় আপনারা আবার মসজিদ ছেড়ে দিয়ে না, যে হুজুরে কইছে গেঞ্জি গাও দিয়ে না, গেঞ্জি গাও দিয়ে আইসেন। আপনি মসজিদ ছেড়েন না, যারা গেঞ্জি গাও দিয়ে আসতেন আইসেন।
আমি বলছি কি গেঞ্জিটার পরিবর্তে পাঞ্জাবিটা ধরেন। আমার বয়ানে যেন এমন না হয় যে হুজুর গেঞ্জিওয়ালা মুসল্লি তো সুইটা গেছে, না না, আল্লাহর রাস্তা আপনি মুসল্লি আইসেন, নামাজ পড়ি, কিন্তু আপনি একটু চিন্তা করেন আমি আল্লাহর সামনে দাঁড়াবো, আমার গায়ে একটা গেঞ্জি, মানে গামছাটা গায়ে দিয়ে গরমকালে চলে আসেন, বুঝি না জানি ওই গোসল করতে আসছে, ডুব দিয়ে উঠেই গামছাটা গায়ে দিয়ে আল্লাহ বলেন কার সামনে দাঁড়াই? বলেন কার সামনে? দিল থেকে মহব্বত নিয়ে বলেন কার সামনে? তার আল্লাহর সামনে সবচেয়ে ভালোভাবে সুন্দরভাবে দাঁড়ানো দরকার না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান আমিন। এ হলো 4 নাম্বার, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা। 5 নাম্বার পূর্ববর্তী শর্ত কিবলামুখী হওয়া। সূরা বাকারার 149 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নবী বারবার আসমানের দিকে তাকায়, 17 মাস 18 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ে, আর বারবার আসমানের দিকে তাকায়। আল্লাহ যদি কিবলাটা কাবার দিকে করে দিতেন, বলে না, মানে ইচ্ছা বলে না। তো নবীজি যে বলে না, নবীর না বলার বিষয়টা জানে কে? আল্লাহ। আল্লাহ কোরআনে কি বলে দেখেন, কত সুন্দর কথা আল্লাহ বলে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নবী আপনি বারবার আসমানের দিকে যে তাকান, কেন তাকান আমি আল্লাহ জানি। আপনি তাকাইতেছেন এই কারণে যেন বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে কাবার দিকে কিবলা করি। নবী আমি আল্লাহ তো জানি আপনি কেন তাকান, ঠিক আছে যান, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান, অচিরেই আপনার চেহারা ওই কিবলার দিকেই করব যেটা আপনি চাইতেছেন। আল্লাহ দেরি না করে বলতেছে না না ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, এই মুহূর্তেই মসজিদে হারামের দিকে নামাজ শুরু করে দেন। সুবহানাল্লাহ। 2 রাকাত পড়ে ফেলছে, যোহর বা আসরের নামাজ 2 রাকাত পড়ে ফেলছে, আর বাকি আছে কয় রাকাত? 2 রাকাত। ওই মুহূর্তে জিবরিল আমিন আয়েশা বলতেছে হাবিব আর সময় করা যাবে না, বাকি 2 রাকাত কাবার দিকে ফিরে পড়েন। সুবহানাল্লাহ। এই জন্য এটাকে বলা হয় আপনার 2 কিবলার নামাজ। হ্যাঁ, সলাতুল কিবলাতাইন, 2 কিবলার নামাজ। ওই নামাজটাকে মানে নবী এক নামাজ কয় কিবলার দিকে ফিরে পড়ছে? 2 রাকাত পড়ছে হলো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। জিবরিল আমিন আয়েশা কয় দেরি করা যাবে না, এখনই কাবার দিকে ফিরেন। তো এই হলো আপনার কিবলামুখী হওয়া। তাহলে আমাদের কাবা, বলেন আমাদের কিবলা কাবা, আমাদের কিবলা কাবা, বলেন আমাদের কিবলা কাবা, বলেন আমরা সবাই 3টি স্থান হৃদয়ে লালন করি, ধারণ করি, মহব্বত করি, মায়া রাখি। এই 3 স্থানের বিরুদ্ধে কেউ কিছু বললে আমার রক্ত শেষ বিন্দু পর্যন্ত আমি প্রতিবাদ করতেই থাকবো। কয় স্থান? বলেন মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস, এই 3টা। তাহলে এই 3 স্থানের ব্যাপারে পৃথিবীতে আপনি যদি একা বেঁচে থাকেন, জামালপুরে এলাকায় একা, এই সোনাতলা এলাকায় একা বেঁচে আছেন, একাই আপনি বলবেন না এই স্থান নিয়ে কিছু বলা যাবে না, একা আছেন বাইচা, একাই প্রতিবাদ করবেন যে এই 3 স্থান নিয়ে কিছু বলবা, আমি আমার পরিচয় কি সেটা আমার জানা দরকার নাই, আমি কি বাঁচবো না মরবো সেটাও জানি না, মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস নিয়ে কিছু বলবা, মুসলমান আমি শেষ থাকা পর্যন্ত, তুমি অস্ত্র করো, হয়তো গুলি করে ফেলতে পারো আমাকে, তো আমি মুসলিম হিসাবে প্রতিবাদ করবই। মুসলিম হিসাবে এই 3 জায়গার সব সময় মায়া মহব্বত রাখতে হবে। পারলে 3 জায়গার 3টা ছবি ঘরে টানা রাখবেন, মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস। এই 3টা স্থানের রেখে দিবেন, প্রতিদিন দেখবেন আর চিন্তা করবেন, মায়া করবেন। যারা যেতে পারেন না আল্লাহরে বলবেন আল্লাহ কত মানুষ আপনার এই ঘরের কাছে যায়, আল্লাহ কত মানুষ আপনার নবীর এই মসজিদের কাছে যায়, কত মানুষ বাইতুল মুকাদ্দাসে যায়, আল্লাহ আমার একটু কবুল করেন না। এইভাবে আল্লাহর কাছে বলবেন। তাহলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, কিবলামুখী হওয়া, 17 টাকা কিবলামুখী হওয়া। এরপরে ওয়াক্তমতো নামাজ পড়া 6 নম্বর। সূরা নিসার 103 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া
ফরজ। মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। বলেন তো মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। একটা হাদিস শোনাই আপনাদেরকে, বিষয়টা আরো স্পষ্ট হবে। সহিহ বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, সালতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। নবীকে প্রশ্ন করলাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? এবার আপনারাও বলেন, আপনারাও প্রশ্ন করেন, আল্লাহর কাছে সবচেয়ে সর্বাধিক প্রিয় আমল কোনটি? তো নবীজি জবাব দিলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। তাহলে আপনারা জবাব দিবেন, আমি প্রশ্ন করি, বলেন তো আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল কোনটি? সময় মতো নামাজ পড়া। আবার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? এই বাচ্চাকে ছোটবেলা থেকে শিখাইবেন, ছোটবেলা থেকে শিখাইবেন, ছোট মানুষটা, ছোট মেয়েটাকে, ছেলেটাকে, বাবা মা, সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করলেন এরপর সবচেয়ে প্রিয় আমল কোনটি? নবীজি বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করা। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি? নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ, আল্লাহর রাস্তায় কি করা? সর্বাধিক প্রিয় আমল তিনটা জানলাম, সময় মতো নামাজ পড়া, মা বাবার খেদমত করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আরেকটি হাদিস শোনালে আপনারা বুঝবেন নামাজের কি গুরুত্ব সময় মতো। সহিহ বুখারী 687 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, সাকুলাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী খুব অসুস্থ হয়ে গেছে, খুব প্রচন্ড অসুস্থ। অসুস্থ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন নামাজের সময় হয়ে গেছে, এশার নামাজের। কোন নামাজ? এশার নামাজ। প্রচুর অসুস্থ, এশার নামাজ সামনে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঘটনা কি, কি ব্যাপার, মসজিদে কি হয়েছে? তো বললেন, হুম ইয়ান্তাজিরুনা লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর নামাজের সময় হয়েছে, সাহাবীরা আপনার অপেক্ষা আছে। নবীজি বললেন, দুলি মিখদাবা, পানি প্রস্তুত করো, আমি গোসল করব। পানি প্রস্তুত করো, আমি গোসল করব। ফাফাআলনা, পানি প্রস্তুত করে দিলাম। ফাগতাসালা, নবী গোসল করলেন। গোসল করার পর যেই মাত্র মসজিদের দিকে রওনা করবেন, উগমিয়া আলাইহি, সাথে সাথে নবী বেহুশ হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। ফালাম্মা আফাকা, হুশ ফিরে আসার পর আল্লাহ নবী বললেন, আসাল্লান নাস, আমার সাহাবীরা নামাজ পড়ছেনি? তারা জবাব দিলেন, লা হুম ইয়ান্তাজিরুনা লাকা, তারা আপনার জন্য অপেক্ষা করতেছে, নামাজ পড়ে নাই। এটা কোনো গল্প নয়, সহিহ বুখারী 687 নম্বর হাদিস। নবীজি বললেন, ওরা নামাজ পড়ে নাই? না, পড়ে নাই। আচ্ছা ঠিক আছে, আবার পানি দাও। পানি দিস। আবার নবীজি নিজের শরীর পুরাটা ধুইস, প্রচন্ড জ্বর ছিল, শরীর ধুইস। ধর পর কয়, ঠিক আছে চলি। যেই মাত্র যাবে নামাজে, উগমি আলে, আবার বেহুশ হয়ে গেছে। এই ইন্তেকাল করবে, এই কিছুদিনের মধ্যে নবীজি ইন্তেকাল করবে, বেহুশ হয়ে গেছে। ফালাম্মা আফাকা, হুশ ফিরে আসছে, আসার পর বললেন, আসাল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে? বললেন না। হুম ইয়ান্তাজিরুনা লাকা ইয়া রাসূলুল্লাহ, সবাই আপনার অপেক্ষা আছে। নবীজি আবার বললেন, পানি দাও। আবার শরীরটা মুছি। আবার পানি দিলেন, আবার শরীর মুছলেন। মুছার পর যাহাবা লিয়ানুআ, হাদিসে আসছে যাহাবা লিয়ানুআ, নবী যাওয়ার জন্য রওনা করলেন। ওই মুহূর্তে উগমিয়া আলাইহি, আবার বেহুশ হয়ে গেলেন 3 বার। ফালাম্মা আফাকা, হুশ ফিরে আসার পর বললেন, আসাল্লান নাস, নামাজ পড়ছে? সাহাব, না হুজুর, পড়ে নাই। এবার নবীজি বললেন, কয়েকজনকে আবু বকরের কাছে পাঠায়া দাও। আবু বকরকে বলে দাও, বিআইয়ুসাল্লিয়া বিন্নাস, আবু বকর যেন আমার সাহাবীদেরকে এশার নামাজটা পড়ায়া দেয়। বিষয়টা হলো, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, নামাজ পড়তে যাওয়ার জন্য 3 বার বেহুশ হয়ে গেছে। এই অসুস্থতার মধ্যে উনি বারবার চেষ্টা করতেছে, হিম্মত করতেছে, না আমি যাবো, আবার বেহুশ হয়, না আমি যাবো, আবার বেহুশ হয়।
নবী দেখলেন যে না আমি যেতে পারবো না, বারবার বেহুশ হবো, বললেন আবু বকরকে নামাজ পড়াইতে বল। আতাহুর রাসূল ইলা আবি বকরিন, আবু বকরের কাছে আসছে একজন, আসার পর বললেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুকা আন তুসাল্লিয়া বিন নাস, নবীজি বলছে নামাজ পড়াইতে। আবু বকর সিদ্দিক ছিলেন নরম মানুষ, হযরত ওমরকে বললেন ওমর সাল্লি বিন নাস, তুমি নামাজ পড়াও। ওমর ফারুক বলে না না আনতা হাক্কু বিযালিকা, আপনি বেশি যোগ্য, আপনি থাকতে আমি সামনে ভুলেও যাবো না। হাদিসে আসছে সাল্লা আবু বকরিন বিন নাস তিলকাল আইয়াম, নবীর অসুস্থতা চলাকালীন ওই কয়েকদিন আল্লাহ নবীর সাহাবী আবু বকর সাহাবীদেরকে নামাজ পড়িয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন আয়েশা পর্দাটা খুলে দাও, তো পর্দা খুলে দিছে ঘরের। এইভাবে উকি মেরে তাকাইছে, এইভাবে তাকানোর পর একবার কেঁদে দিছে, আরেকবার হাসি দিছে, চোখের পানি ঝরে দিছে, উকি মারছে পর্দা দিয়ে। মসজিদে নবী দেখা যায়, যারা হজে গেছেন বুঝবেন, নবীজির হজে যে গেলেই বুঝবেন যে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল সেখানেই দাফন হয়েছে, তো ওইটাই বাড়ি ছিল নবীজির। আর আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর ছিলেন ওইটা, ওই ঘরে রাসূল ইন্তেকাল করছে, তো পর্দা সরায় বারবার দেখে, তো দেখে কি আবু বকরের ইমামতিতে সাহাবীরা নামাজ পড়ছে, কাঁদছে, হাসছে। হুজুর কানলেন কেন, হাসলেন কেন? কয় কান্নাও খুশির, হাসিও খুশির। কেন? কয় আয়েশা আমি কত মাইর খাইছি, তায়েফের ময়দানে আমারে মারতে মারতে জমিনে ফালাই দিছে আয়েশা এই নামাজ কায়েম করার জন্য। আজকে আমার সাহাবীদের এই দৃশ্য দেখা খুশিতে কান্না করছে, তাদের এই দৃশ্য ভালো লাগার কারণে আবার হাসছে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনেও এইভাবে আপনার নামাজের প্রতি এত গুরুত্ব নবীজি আরোপ করলেন। ইন্তেকাল করবেন তখন বললেন আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মত নামাজ নামাজ নামাজ। ইন্তেকাল করবে আগে বলতেছে নামাজ নামাজ নামাজ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাক অসুস্থ, আস্তে আস্তে দুইজনের কাঁধে ভর দিয়ে মসজিদে ঢুকছে, দুইজনের কাঁধে ভর দিয়ে ঢুকছে। ঢুকার পর নামাজে আবু বকর সিদ্দিক দাঁড়ায় গেছে। একদিন জোহরের নামাজে, কোন নামাজে বলেন তো? জোহর। ওই নামাজ তো ডেলি আবু বকর পড়াইতেছে, তো একদিন জোহরের নামাজে সাহস করে নবীজি গেছে। আবু বকর সিদ্দিক নবীজিরে দেখা বাস পিছনে আসতে চায়, নবীজি বলে না ওখানেই থাকো। ওখানে সামনে যাওয়ার পর নবীজি দুইজনকে বললেন আজলা সানি ইলা জাম্বিহি, আবু বকরের পাশে আমারে বসায় দাও। আজলা সাহু, নবীজিরে বসায় দিস। সাহাবায়ে কেরাম বলেন ইন্তেকালের আগে শেষ 13টা দিন এত কষ্ট ছিল, এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সময় হইলেই পেরেশান হয়ে যেতেন কখন নামাজ আদায় করবেন। ভাই নামাজ পড়বেন না ইনশাআল্লাহ? তো বলছিলাম সময় মতো নামাজ পড়া, ওই যে পূর্ববর্তী শর্ত। এরপরে নামাজের নিয়ত করা। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নামাজ কায়েম করা মৌলিকভাবে জানি কয়টা কথা ভুলে গেছে, 6টা ভুলে গেছেন। কয়টা? 6টা। 1 নম্বর পূর্ববর্তী শর্তগুলো গুরুত্ব দেয়, মাত্র পূর্ববর্তী শর্ত এগুলা গেল। 2 নম্বর আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদ, রুকু সেজদা ধীরস্থির ভাবে করা। সহিহ বুখারীর 757 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عن أن رسول الله صلى الله عليه وسلم دخل المسجد, নবী মসজিদে আসছে, বসে রয়েছে। এক সাহাবী মসজিদে আসছে, আসার পর নামাজ পড়লেন, নামাজ পড়ার পর সালাম ফিরাইলেন। নবীর গিয়ে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ফারাদ্দা, নবী সালামের জবাব দিলেন, দেওয়ার পর বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো। কয় হুজুর পড়ছি তো। কয় না তুমি নামাজ পড়ো নাই, আবার পড়ো। গেছে, রাজা ইউসাল্লি কামা সাল্লা, ওই ব্যক্তি গেছে, যাওয়ার পর আবার আগের মতো নামাজ পড়ছে। নামাজ পড়ার পর আবার নবীর সামনে দিয়ে যাওয়ার সময় বললেন আসসালামু আলাইকুম, সালাম দিস। নবীজি সালামের জবাব দেওয়ার পর বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। 2 বার। আবার ওই লোকটা নামাজ পড়ছে, পড়ার পর নবীর কাছে আসছে, আসার পর নবীজি বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি সালাসা, 3 বার হয়ে গেল।
সাহাবী বললেন আল্লাযী বাসাকা বিল হাক্কি মা উহসিনু গায়রাহু আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ। হুজুর আল্লাহর কসম, এর চেয়ে ভালো আর নামাজ পড়তে আমি পারি না, আপনি আমারে শিখাইয়া দেন। তো নবীজি বললেন ইদা কুমতা ইলাস সালাহ ফাকাব্বির, যখন নামাজে দাঁড়াবা বলবা, বলেন আল্লাহু আকবার। এই বলে নামাজে দাঁড়াবা, এরপর সানা পড়বা, এরপর তুমি সূরা ফাতিহা পড়ার পর সুম্মা ক্রা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, কোরআনের যে অংশ সহজ ওই অংশ তুমি তেলাওয়াত করবা। সুম্মা রুকা, এরপর রুকু করবা। হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে রুকু করবা। সুম্মা রফা, এরপর রুকু থেকে মাথা উঠাবা। হাত্তা তাতাদিলা কাইমা, ধীরস্থির ভাবে সোজা হয়ে দাঁড়াবা। সুম্মা সুজুদ, এরপর সিজদা করবা। হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থির ভাবে সিজদা করবা। সুম্মা রফা, এরপর দুই সিজদার মাঝখানে বসবা। হাত্তা তাতমাইন্না জালিসা, ধীরস্থির ভাবে বসবা। অনেকে সিজদা এরকম দেয় যায়, দেখেন দেখেন সিজদা দিলেন, দেওয়ার পরে যে সোজা হয়। হ্যাঁ, বলেন আমার সাথে আল্লাহুম্মা গফিরলি। একটু বলতে পারবেন? দুই সিজদার মাঝখানে এটা বইরেন, তাহলে বলেন তো দুই সিজদার মাঝখানে বললাম, বলেন আল্লাহুম্মা গফিরলি। যদি আরেকটু বাড়াইতে পারতেন ওয়ারহামনি, এই দুইটা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আরো আছে, তো আপনারা এতটি পড়া দরকার মনে রাখতে পারবো না, এই দুইটাই বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এলো লম্বা দোয়া, এতটি দরকার নেই, শুধু একটু পড়েন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দুই সিজদার মাঝখানে এটা পড়বেন। নবীজি বলেন এইভাবে হইল এক রাকাত। ইফাল জালিকা ফি সলাতিকা কুল্লিহা, এইভাবে পুরা নামাজ পড়বা, এটার নাম হবে নামাজ। এটার নাম হবে কি? এখন বলেন তো আমরা যারা এইভাবে নামাজ পড়ি, দেখেন দাঁড়াইছে, মানে উনি ব্যস্ত, ওনার কাস্টমার দুইজন দোকানে আছে, রুকুতেও পুরোপুরি ওঠে না, কোনো মতে সেজদাও দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে না, এভাবে বাঁকা হয়ে থাকে। মনে রাখবেন, একটা পজিশন পর্যন্ত না হলে আপনার কিন্তু দুই সেজদা হয় না, এক সেজদা হয়। আপনি পুরোপুরি না বসলে একটা পজিশন আছে, ওই পজিশন পর্যন্ত দিলেন সেজদা, সেজদা দেওয়ার পর এই সোজা বসা, না বসে আপনি এইভাবে বাঁকা হয়ে আরেকটা দিলেন, আপনার সেজদা একটা হয়েছে। কয়টা হয়েছে? এরকম আপনি ম্যাক্সিমাম লোক মসজিদে পাবেন এই এক সেজদা দিয়ে, নামাজ কিন্তু হচ্ছে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই গেল নামাজ কায়েম করার দ্বিতীয় কথা, রুকু সেজদা ঠিক মতো দেওয়া। 3, রুকু সেজদা যে করবেন, এই সেজদা কয় অঙ্গ দিয়ে করবেন? 7 অঙ্গ। কয় অঙ্গ? 7 অঙ্গ। বলেন কপাল নাক, এই পুরাটা মিলে একটা কপাল নাক। নবীজি পুরাটার একটা বলছে, কপাল নাক মিলে কি বলছে? একটা। 2 হাত, কয় হাত? কয়টা হলো? 3টা। এই কপাল নাক একটা, 2 হাত কয়টা হলো? 3টা। 2 হাঁটু কত হলো? 5। 2 পা কত হলো? 7। সহিহ বুখারীর 809 নম্বর হাদিস, উমিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসজুদা আলা 7 আ'যাইন আলাল জাবহা ওয়াল ইয়াদাইন ওয়ার রুকবাতাইন ওয়াল কদামাইন। নবীকে আদেশ করা হয়েছে কপালের উপর সেজদা দেওয়ার জন্য। নবী ইশারার মাধ্যমে সহিহ বুখারীর 812 নম্বর হাদিসে বলছে, আশারা বিয়াদাইহি আলা আনফিহি, ইশারায় বলে দিছে কপাল মানি নাক, কপাল মানি নাক। ওয়াল কদামাইন 2 হাত, ওয়ার রুকবাতাইন 2 হাঁটু, ওয়া আতরাফিল কদামাইন 2 পায়ের আঙ্গুল, 2 পায়ের আঙ্গুল। এই 7 অঙ্গের উপর সেজদা দেওয়া। এই যে আপনি সেজদা দিলেন 7 অঙ্গের উপর, এটা হলো আপনার সেজদার সুন্দর নিয়ম। অনেকে আমরা সেজদায় যখন যাই, যাওয়ার পরে দেখেন, যখন আমি গেলাম সেজদায়, সেজদায় যাওয়ার পর সুন্দরভাবে আপনি সেজদায় যখন যাবেন, আস্তে ধীরে নাক ফালাইলেন, কপাল ফালাইলেন। উঠানোর সময় প্রথমে কপাল উঠাইলেন, আস্তে নাক উঠাইলেন, এরপর সুন্দরভাবে উঠবেন। হ্যাঁ, কথা কি বুঝে আসছে? যাবেন যেই অঙ্গগুলা দিয়ে, উঠানোর সময় আস্তে ধীরে ওটা শেষ থেকে শুরু করবেন। গেলেন, হাঁটু ফালাইলেন, এরপর নিচে ঝুঁকলেন, নাক ফালাইলেন, এরপর কপাল ফালাইলেন। ওঠার সময় কপাল আগে উঠাইবেন, এরপর নাকটা উঠাইলেন, এরপর হাঁটু উঠাইলেন, দাঁড়ায় গেলেন। এইভাবে সুন্দরভাবে আমরা নামাজের সেজদাগুলা আদায় করব, বলেন ইনশাআল্লাহ। এগুলো 3 নাম্বার। 4 নাম্বার, নামাজ কায়েম করা, খুশু খুজুর সাথে নামাজ পড়া। সূরা বাকারার 45 নম্বর আয়াতে আছে,
ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, কয় নামাজটা সবার জন্য কঠিন হলেও খুশু অর্জন করে যারা তাদের জন্য সহজ। সুবহানাল্লাহ। সূরা মুমিনুনের একটা তাফসীর আছে, আমার বয়ান যারা নিয়মিত শুনেন ওখানে দেখবেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি আলা সালাতিহিম বা ফি সালাতিহিম খাশিউন, এটা তাফসীর আছে, লম্বা আলোচনা আছে। খুশুর সাথে নামাজ পড়া। 5 নাম্বার আলোচনা ছিল পরিবারকে নামাজের কথা বলা, সূরা তাহার 132 নম্বর আয়াত। ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা, নবী পরিবারকে নামাজের কথা বলেন, নিজেও নামাজের উপর অটল থাকেন। আমি আপনার কাছে রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দেই। নামাজের সাথে রিজিকের কি সম্পর্ক? মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। কাস্টমার গিয়ে বলতেছে 5000 টাকার সদাই লাগবে। মুয়াজ্জিন বলতেছে কদ কামাতিস সালাহ, কাস্টমার কয় 5000। দোকানদার টেনশনে পড়ে গেছে, কি কদ কামাতিস সালাহ সারা দিব না 5000, কদ কামাতিস সালাহ না 5000, কদ কামাতিস সালাহ শাটার লাগামু আর 5000, এই দেখ কি এক বিপদের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমার কাছে রিজিক চাই না, তুমি নামাজেই যাও, আমি তোমারে রিজিক দেই। এ হলো 5 নাম্বার। 6 নাম্বার বলেন আমার সাথে, সমাজে রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করার চেষ্টা করব, এমনকি পৃথিবীব্যাপী নামাজের দাওয়াত নিয়ে সর্বত্র আমরা বিচরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।